তুমি এইরকম একটা ড্রেস আপ করে আমাদের সাথে দেখা করতে এসেছো? কেন আঙ্কেল, খারাপ কি? আঙ্কেল একটা কথা বলুন তো, শার্ট প্যান্ট ইন করে আসলে কিছু ভদ্রলোক? আসলে পোশাক দিয়ে মানুষকে জাজ করা ঠিক না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি কি করো? সমাজ সেবা বলতে পারেন। কেউ বিপদে পড়লে হেল্প করি, আবার কোথাও যদি অন্যায় দেখি। তার মানে বেকার? জি বলতে পারেন বেকার। কিন্তু করবো, সামনে ব্যবসা করবো। পড়াশোনা কত দূর করেছো? গ্রাজুয়েশন কমপ্লিট করিনি। মানে তোমার বাবা কি করেন? বাবা একজন সরকারি কর্মকর্তা। তুমি কিভাবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে ট্রিনার বিয়ে দেব? তুমি কিছুই করো না, বেকার। গ্রাজুয়েশনটা পর্যন্ত। তোমার বাবা একজন সাধারণ কর্মচারী। তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব। আমার যেই বাড়িটা দেখছো, এরকম আর 3টা বাড়ি আছে ঢাকা শহর। কারেক্ট? রিলেশন হয় স্ট্যাটাসে। আমার যে লেভেল আর তোমার লেভেল দুটা কখনোই এক না। এরকম দুটা লেভেলে কখনো বিয়ে হয় না। আমার লেভেল হচ্ছে 5 তলা, আর তোমার গাছতলা। ঠিকই বলছেন আঙ্কেল, স্ট্যাটাস লেভেল। তবে আঙ্কেল, আপনার লেভেলই আসবো, হয় আমি আসবো, তাহলে আপনাকে আমি নিয়ে আসবো। 5 তলা আর গাছতলা সমান করে দিব আঙ্কেল আমি। সিরিয়াসলি আঙ্কেল? ইমন সাহেব, আপনার বিরুদ্ধে আমাদের কর বিভাগে অভিযোগ অনেক গুরুতর। আপনার আয়ের সাথে ব্যয়ের কোনো রকম মিল নেই। ফাইল দাও। ফাইল লাগবে না। আমরা কি কোনো একটা সেটেলমেন্টে আসতে পারি না? সবাই তো আমরা নিজেদের লোক। সে সুযোগ নাই ইমন সাহেব। আপনার অভিযোগ, আপনি নিজেই তাজ্জব বনে যাবেন। আপনার এই যে উত্তরার বাড়ি 10 কাঠা, এটা আপনার উল্লেখই নাই। আরো কিছু বাকি আছে আঙ্কেল। লেভেল করছিলেন না? কেউ দেখি আপনার লেভেল ট্রাকে। অহংকার পতনের মূল, কি বলছিলাম? একদম ঠিকঠাক ভাবে লেভেলে চলে আস। আপনার তো নতুন বাসা, নিচতলার বাসায় তো কোনো গাছ টাছ নাই। একটা গিফট নিয়ে আসছিলাম। বিন্টু ধরেন চাচা, ধরেন, শক্ত করে ধরেন, উড়ে গেলে ভেঙে যাইবো। আসি আঙ্কেল। ফোন ধর। রং টাচ। কার সাথে কথা বলবা? একটা বেয়াদবের সাথে, একটা অসভ্যর সাথে, যার মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কিছু নাই। যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামায় দেয়, তার সাথে আমি কথা বলবো? আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কি যোগ্যতা আছে তোমার মধ্যে? আমার বাবা কেন, পৃথিবীর কোনো বাবা তোমাকে মাইনে নিবে না, হ্যাঁ বলবে না। ইনফ্যাক্ট আমি নিজেও তোমাকে কোনোদিন হ্যাঁ বলতাম। আর তুমি যদি ছেলের মতো ছেলেই হইতা, তাহলে আমার বাবার সামনে তোমাকে চেঞ্জ করতা। কিন্তু তুমি সেটা করো নাই। কারণ কি জানো? অ্যাকচুয়ালি তুমি আমাকে ভালোই বাসো নাই। তুমি ভালোবাসতো আমার বাবার টাকাকে। আর বাবা যখন তোমাকে না করে দিচ্ছে, তখন তুমি আমার বাবার সাথে রিভেঞ্জ খেলছো। তুমি আসলে একটা ছোট লোক। আমি তোমার এই চেহারা তোমার জীবনে দেখতে চাই। আমি তোমাকে জাস্ট ঘৃণা করি তোমাকে আমি। 20 লক্ষ 1 টাকা দেন ধার্য করিয়া বিকাশ সম্পন্ন হলো। মা বলেন আপনি কবুল? বলো বলো বলো, কবুল বলো। বলো না, তোমার বাবার খুঁজে বের করা সুপাত্রকে কবুল বলো। সরি আঙ্কেল, ডিস্টার্ব করলাম। আপনি তো কোনোভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান না। কেন? আমি তো বেয়াদব। তো আঙ্কেল, আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন। কি বলতেছো তুমি? কে রেপিস্ট? 2003 সালে স্কুল পড়ুয়া একটা মেয়েকে 6টা ফ্রেন্ড মিলে ধর্ষণ। আর সেই 6 জন জানোয়ারের বাচ্চার ভিতরে এই জানোয়ারের বাচ্চা একজন। আঙ্কেল, একজন রেপিস্ট যদি সুপাত্র হয়, এত বিষয়ে ভালো আছে। ও মিথ্যে বলতেছে, পত্রিকা বিশ্বাস করে না ভাই, বানোয়ার। চুপ! নি একটা প্রতারক, ফ্যামিলিতে একটা চিটার। বেরোন এখান থেকে। যান আঙ্কেল, সাথে আপনিও যান। থ্যাংক ইউ। তোমার কারণে আমার মেয়েটা আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা পায়। তোমার কারণে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে। অবৈধ সম্পত্তি অর্জন করে আমার মধ্যে একটা আতঙ্ক, ভয় কাজ। কখন কি জানি ঘটে যায়। আমি সারা ঘুমাতে পারতাম না। এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে। তুমি সত্যি আমার মেয়েকে ভালোবাসো। তোমাদের বিয়েতে এখন আমার আর কোনো আপত্তি